আমার বন্ধু কালকে আমাকে বললো খেলা খেলার জায়গায় রাখো, আর ধর্মকে ধর্মের জায়গায় রাখো। দেখুন, খেলাকে খেলার জায়গায় রাখলে তো হবে না ভাই, ধর্মকে ধর্মের জায়গায় রাখতে হবে। খেলাকে আমরা খেলার জায়গায় রাখবো যদি সেটা বিনোদন পর্যায়ে থাকে, যেটাকে ব্যবসায় পর্যায়ে নিয়ে গেছে, সেখানে তো আমাদেরও সূক্ষ্মভাবে জ্ঞান অর্জন করে যেতে হবে। আজকে খেলাধুলা হচ্ছে, কালকে খেলাধুলা শেষ হয়ে যাবে বিশ্বকাপ। এটা একটা বড় ব্র্যান্ডিং। তাহলে সাপোজ ধরেন মিশরের ম্যাচটা যদি মিশর জিততো, মিশর কোয়ার্টার করতো, সেমিফাইনাল করতো, ফাইনাল জিততো, তাহলে কি হতো? সালা রাতারাতি তারকায় পরিণত হইতো। যখন সে একটা পণ্যের বিজ্ঞাপন দিত, তখন মুসলমানদের নতুন কর্মসংস্থান হইতো, নতুন অপরচুনিটি আসতো, নতুন জ্ঞান ডেভেলপ হইতো, নতুন কোম্পানি আসতো, ব্র্যান্ডিং হইতো মুসলমানদের প্রোডাক্টের, তখন রেভিনিউ বেড়ে যেত। আর সেই সব অর্থ মুসলিম দেশগুলোর কল্যাণে, অবকাঠামোতে বিভিন্ন জায়গায় ব্যয় হতো, যেটা মুসলমানদের জন্য একটা উন্নতির ধাপ হতে পারত। তাই আপনারা বলেন যে খেলা খেলার জায়গায় না ভাই, খেলা অবশ্যই এটা একটা ব্যবসার জায়গা। এখন এখন খেলা আর খেলার জায়গায় নেই, খেলা একটা বিনোদনের জায়গা নেই, খেলা এখন একটা ব্যবসা। অতএব এখন আপনারা বলবেন যে মুসলিমরা কেন যাবে? মুসলিমরা এই কারণেই যাবে যে এমন ভাবে পৃথিবী চলে বিজ্ঞাপনের উপর, সেখানে যদি মুসলিমরা বিজ্ঞাপন দিতে না পারে, তাহলে তাদের কোম্পানিগুলো কখনোই উন্নত মানের কোম্পানিতে পরিণত হবে না। আর যখন এটা হবে না, তখন কখনোই সম্ভব না ইহুদিদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে এই পৃথিবীতে মাথা উঁচু করে টিকে থাকা। এদের সঙ্গে মাথা উঁচু করে টিকে থাকতে হলে অবশ্যই তাদের সমকক্ষ হতে হবে। আর এর একমাত্র উপায় হচ্ছে নৈতিক উপায়ে প্রত্যেক জায়গায় মুসলমানদের পদাচরণ করতে হবে।